হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবার ভিত্তি স্থাপন করছিলেন তখন তিনি হাত তুলে দোয়া করেছিলেন। রাবানা ওয়াজ আল মিনহাম আমিটেন ইয়াজুকা ওয়াজাকম মিনাত থামারাটি লল্লাম ইয়শকুরুন। হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। সূরা আল বাকারা। এই দোয়া আসমানের ফেরেশতারা শুনেছিল আর যুগের পর যুগ ধরে কেয়ামতের পূর্ব পর্যন্ত এই দোয়ার ফলস্বরূপ এক মহামানব আসবেন। এ কথা কিতাবপ্রাপ্তরা জানত। আল্লাহর কিতাবসমূহে ভবিষ্যৎবাণী তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ লেখা ছিল। বনি ইসরাইলের অনেক আলেম জানত যে শেষ নবী আরব দেশে আসবেন। ইনজিলে হজরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমার পর আসবেন আহমদ নামের একজন রাসূল। তাই মক্কার চারপাশে ইহুদি খ্রিস্টান ও সন্ন্যাসীরা সবসময় খোঁজ রাখত কখন সেই নবী জন্ম নেবেন। আমিনার স্বপ্ন। নবীজির মা আমিনা এক রাতে ঘুমের ভেতরে এক আশ্চর্য দৃশ্য দেখলেন। তিনি দেখলেন এক আলোকরশ্মি তার গর্ভ থেকে বের হয়ে দুনিয়ার প্রাসাদগুলো আলোকিত করে তুলছে। স্বপ্নে তাকে বলা হল, আপনি মানবজাতির নেতা সর্বশেষ নবীর মা হবেন। তার নাম রাখবেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। ঘুম ভাঙার পর আমিনা এর অন্তর আনন্দ ও প্রশান্তিতে ভরে গেল। তিনি বুঝলেন তার গর্ভে সাধারণ কোনো সন্তান নয়, বরং সেই প্রতীক্ষিত ব্যক্তিত্ব রয়েছেন যার জন্য আসমান জমিন অপেক্ষায় আছে। আশ্চর্য পূর্বাভাস। মক্কার কিছু আলেম ও ভাগ্যগণকরা তখন অদ্ভুত লক্ষণ দেখতে পাচ্ছিল। আকাশে জ্বলজ্বল করা নক্ষত্ররাজি যেন ইশারা দিচ্ছিল। এক রাতে ইয়াসরিবে, বর্তমান মদিনা, এক ইহুদি আলেম চিৎকার করে উঠল। বলল, আজ রাতে আহমদের নক্ষত্র উদিত হয়েছে। এর মানে শেষ নবী পৃথিবীতে আগমন করেছেন। মা আমিনার অলৌকিক অনুভূতি। মা আমিনা অনুভব করলেন তার অন্তরে এক অপার প্রশান্তি। গর্ভকালীন সময়ের প্রতিটি দিনেই তিনি লক্ষ্য করতেন যে তার ভেতরে থাকা সন্তান সাধারণ কোনো শিশু নন। তার অন্তরে ছিল এক অদৃশ্য শান্তি, দুনিয়ার ঝঞ্ঝাট থেকেও মুক্তির অনুভূতি। পায়রা কুরআনে আছে, ও আমা আরসাল নাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিনা। অর্থ, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই আয়াত প্রমাণ করে মা আমিনার গর্ভে যে সন্তান ছিলেন তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। তাই আমিনা অনুভব করতেন এক প্রশান্তির ছোঁয়া, যেন সমগ্র বিশ্বের দুঃখ দূর করার বোঝা তার কোলেই আসছে। আল্লাহ বলেন, কুল বিফাদ লিল্লাহি ওয়া বিরাহ মাতিহি ফাবি জালিকা ফাল ইয়াফরাহু হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন। অর্থ, বলুন আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের মাধ্যমেই তারা আনন্দ প্রকাশ করুক। এটি তাদের জমা করা সবকিছুর চেয়ে উত্তম। এখানে রহমত বলতে নবী করিমকে বোঝানো হয়েছে। তাই মা আমিনা যখন গর্ভে নবীজিকে ধারণ করলেন তখন তিনি অনুভব করলেন অদ্ভুত এক আনন্দ ও নূরের ছটা। মা আমিনার হৃদয় নূরের আভা। আমিনা প্রায়ই অনুভব করতেন তার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখতেন তার গর্ভ থেকে নূর বের হয়ে আসছে এবং তা সিরিয়ার দূরবর্তী প্রাসাদগুলোকে আলোকিত করছে। এক রাতে তিনি স্বপ্নে শুনলেন, হে আমিনা, আপনি মানবজাতির নেতার মা হতে যাচ্ছেন। তার নাম রাখবেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। সেই রাতের পর থেকে আমিনা এর অন্তর ভরে যায় শান্তি ও আনন্দে। তিনি আর কোনো ভয়
বা দুশ্চিন্তা অনুভব করতেন না। আসমান জমিনের প্রস্তুতি। ফেরেশতারা তখন আসমানে আনন্দের প্রস্তুতি নিচ্ছিল। মক্কার পাহাড়গুলো যেন অনুভব করছিল, অচিরেই এই ভূমিতে জন্ম নেবেন সেই নূরের প্রদীপ, যাকে আসমান ও জমিন যুগ যুগ ধরে পাওয়ার অপেক্ষা করছে। এভাবেই মা আমিনার গর্ভকাল ছিল অলৌকিক অনুভূতি ও আল্লাহর রহমতে পরিপূর্ণ। তার হৃদয় প্রশান্তি, তার দেহে সুস্থতা, আর তার অন্তরে নূরের আলো, সব মিলিয়ে সেই সময়টা হয়ে উঠেছিল মানব ইতিহাসের সবচেয়ে বর্তময় অধ্যায়। জন্ম রজনীর নূর। মক্কার আকাশে তখন পূর্ণিমার মতো শান্ত আলো ছড়িয়ে পড়েছে। রাত গভীর হচ্ছে, চারদিকে নিস্তব্ধতা। কাবাঘর নীরবে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে ছড়িয়ে আছে মরুভূমির শুষ্ক হাওয়া। এমন সময় মা আমিনার ঘরে অলৌকিক এক আবহ নেমে এলো। তিনি অনুভব করলেন তার অন্তরে থাকা সন্তান যেন দুনিয়ার সমস্ত অন্ধকার ভেদ করে আলোর রশ্মি ছড়িয়ে দিচ্ছে। তার চারপাশে অদ্ভুত এক নূরের আভা ছড়িয়ে পড়ল। নূরের ঝলকানি। হঠাৎ ঘর ভরে গেল অদ্ভুত আলোয়। আমিনা বিস্ময় দেখলেন কোনো প্রদীপ বা মশাল ছাড়াই পুরো ঘর আলোকিত। তিনি অনুভব করলেন যেন এই আলো তার অন্তর থেকে বের হচ্ছে। আমিনা পরে বলেছিলেন, আমি এমন নূর দেখেছিলাম যা সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করেছিল। এ আলো কোনো সাধারণ আলো নয়, এটি ছিল আল্লাহর প্রিয় রাসূল নবীজির জন্মের নূর। জন্মের মুহূর্ত। রাতের শেষ প্রহরে সেই মহামানব জন্মগ্রহণ করলেন। নবজাতকের মুখমণ্ডল থেকে নূর ছড়িয়ে পড়ল। তার শরীর ছিল সুগন্ধময়, মেশক ও আম্বরের মতো। মুহূর্তেই পুরো ঘর সুগন্ধিতে ভরে গেল। আমিনা আনন্দে কেঁদে ফেললেন। তিনি বুঝলেন এই সন্তান সাধারণ কোনো শিশু নন, বরং সমগ্র বিশ্বের রহমত। ফেরেশতাদের আগমন। জন্মের সাথে সাথেই আকাশ থেকে ফেরেশতারা অবতরণ করল। তাদের কণ্ঠে ধ্বনিত হল তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। পুরো মক্কার আকাশ যেন প্রতিধ্বনিতে ভরে গেল। ফেরেশতারা নবীজির মাথার ওপর ছায়া করলেন। কেউ আবার আসমান থেকে নূরের ফুল ছড়িয়ে দিল। মক্কার প্রতিক্রিয়া। ঠিক সেই মুহূর্তে কাবাঘর হালকা কেঁপে উঠল। কোনো ক্ষতি হল না, বরং মনে হল কাবা নিজেই স্বাগত জানাচ্ছে। দূরবর্তী ইয়াসরিবে বা মদিনায় এক ইহুদি আলেম রাতের আকাশে এক নতুন তারা দেখল। সে চিৎকার করে বলল, আজ রাতেই আহমদের তারা উদিত হয়েছে, যার জন্মের জন্য যুগ যুগ অপেক্ষা ছিল। অলৌকিক ঘটনাবলী। নবীজির জন্মের সাথে সাথে পৃথিবীর নানা স্থানে আশ্চর্য ঘটনা ঘটল। কিসরার প্রাসাদের পতন। পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদাইন। সেখানকার রাজপ্রাসাদ কিসরা আনুশিরওয়ানের জাঁকজমকপূর্ণ প্রাসাদ। রাত গভীর, সম্রাট শান্তিতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে প্রাসাদ কেঁপে উঠল। রাজকীয় প্রাসাদের 14টি উঁচু বারান্দা ধসে পড়ল একের পর এক। রাজা আতঙ্কে উঠে পড়লেন। চিৎকার করে বললেন, এ কোন অমঙ্গলের লক্ষণ? 1000 বছরেও যা হয়নি, আজ কেন হল? দরবারের জ্যোতিষীরা মাথা নিচু করে বলল, হে সম্রাট, আসমান থেকে কোনো বড় ঘটনা ঘটেছে। আমাদের মনে হচ্ছে শেষ নবীর আগমন ঘটেছে। আগুনের মন্দিরে অগ্নি নিভে যাওয়ার ঘটনা। একই রাতে ইরানের মাজিদের অগ্নি মন্দিরে যা ঘটল তা দেখে পুরোহিতরা স্তম্ভিত। 1000 বছর ধরে যে আগুন কখনো নিভেনি তা হঠাৎ নিভে গেল। পুরোহিতরা দৌড়ে এসে একে অপরকে প্রশ্ন করতে লাগল, আমাদের দেবতা কি রুষ্ট? কেন এই আগুন নিভে গেল? কেউ উত্তর দিতে পারল না। তাদের চোখে ভয় ও হতাশা। অথচ প্রকৃতপক্ষে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। অন্ধকারের যুগ শেষ, সত্যের আলো এসেছে। সামোয়া হ্রদের শুকিয়ে যাওয়ার ঘটনা। আরবের দূরবর্তী এক অঞ্চলে ছিল বিশাল সামোয়া হ্রদ। বহু যুগ ধরে তা ভরা থাকত পানিতে।
সেই রাতেই রোদটি হঠাৎ শুকিয়ে গেল। মানুষ বিস্ময় তাকিয়ে রইল। গ্রামের বৃদ্ধরা বলল, এ ঘটনা কখনো দেখিনি। নিশ্চয় কোনো মহা পরিবর্তনের সূচনা হয়েছে। আসমান জমিনের প্রতিক্রিয়া। আকাশে অদ্ভুত আলো জ্বলে উঠল। অনেক সন্ন্যাসী ও ইহুদি আলেম দূর থেকে সেই নূরের ঝলকানি দেখল। কেউ কেউ চিৎকার করে বলল, এটাই সেই রাত যেদিন প্রতীক্ষিত নবীর জন্ম হয়েছে। মক্কার প্রশান্তি। মক্কার মানুষ তখনও বুঝতে পারেনি কি ঘটছে। তবে তারা লক্ষ্য করল, রাতটি অস্বাভাবিক শান্ত। বাতাসে অদ্ভুত প্রশান্তি, তারার আলো ঝলমল করছে, পাখিরা ডানা ঝাপটাচ্ছে যেন আনন্দে। মা আমিনা তখন তার নবজাতক শিশুকে বুকে নিয়ে শান্তিতে বসে আছেন। বাইরে যাই ঘটুক, তার অন্তরে ছিল কেবলই আনন্দ, নূরের ছটা আর অদ্ভুত প্রশান্তি। কাবাঘরের কাঁপনের ঘটনা। ভোরের সময় কাবাঘরের পাহারাদাররা বিস্ময় চেয়ে দেখল, কাবাঘর যেন নিজে নিজেই কাঁপছে। তাদের একজন আতঙ্কে বলল, এ কেমন ঘটনা? আমরা তো শুধু ভূমিকম্পে এমন দেখি। অন্যজন ফিসফিস করে বলল, না, এটা আল্লাহর কোনো রহস্যময়ী ইশারা। হয়তো কাবার আসল রক্ষক এসে গেছেন। যাজক ও সন্ন্যাসীদের বিস্ময়। সেই সময় মক্কার আশেপাশে বসবাসকারী ইহুদি, আলেম ও খ্রিস্টান সন্ন্যাসীরা আকাশের অদ্ভুত আলো দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল। একজন ইহুদি আলেম রাতের বেলায় চিৎকার করে বলল, হায় আফসোস! আজ সেই নক্ষত্র উদিত হয়েছে যা শুধু শেষ নবীর জন্মের সময় উদিত হয়। কিছু লোক বিস্ময় জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলল, আমাদের কিতাবে লেখা আছে। আমরা বহুদিন ধরে তার অপেক্ষা করছি। মক্কার কুরাইশদের প্রতিক্রিয়া। শিশুর জন্মের সংবাদ শুনে কুরাইশরা ছুটে এল। শিশুটিকে দেখে তারা হতবাক। চোখে অদ্ভুত জ্যোতি, কপালে ঝলমলে নূর। একজন বৃদ্ধ আরব বলল, এই শিশু সাধারণ শিশু নয়। এ যেন সৃষ্টিকর্তার বিশেষ দান। আবু লাহাবের দাসী সুয়াইবা এর সাক্ষী। আবু লাহাবের দাসী সুয়াইবা খবর নিয়ে এলে আবু লাহাব আনন্দে তাকে মুক্তি দিল। পরে সহিহ বুখারীতে এসেছে, আবু লাহাব প্রতি সোমবার আযাব থেকে কিছুটা মুক্তি পায়, কারণ সে দিনই নবীজির জন্মের আনন্দে দাসীকে মুক্ত করেছিল। আসমান জমিনের ঘোষণা। আলেমগণ বলেন, নবীজির জন্মের পর ফেরেশতারা আসমানে ঘোষণা করল, আজ পৃথিবীতে এসেছে সেই শিশু যাকে বলা হয় রহমাতুল্লিল আলামিন। কুরআনে আছে, ওয়া মা আরসালনাকা ইলা রাহমাতান লিল আলামিন, অর্থ, আমি আপনাকে পাঠাইনি শুধু সমগ্র জগতের জন্য রহমতস্বরূপ। মানুষের হৃদয় আলো। মক্কার সাধারণ মানুষও সেই রাতে ভিন্ন কিছু অনুভব করল। কেউ কেউ বলত, আজ আমাদের ঘরে এমন প্রশান্তি নেমে এসেছে যা আগে কখনো পাইনি। অন্যরা বলত, আমাদের সন্তানরা আজ রাতেই অদ্ভুত শান্তিতে ঘুমিয়েছে। এভাবেই মক্কার প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছিল এক অলৌকিক জন্মের ধ্বনি। কেউ বুঝতে পেরেছিল, কেউ বা পারেনি। কিন্তু আসমান জমিন ঘোষণা করছিল, শেষ নবীর আগমন ঘটেছে। শিশু নবী এবং জল। হালিমার বাড়িতে ছোট নবীজি একদিন খেলা করছিলেন। হঠাৎ তার হাতে থাকা পানি অদ্ভুতভাবে চারপাশে ছড়িয়ে গেল। পশুপাখি সেই পানিতে খেলতে শুরু করল। গাছপালা যেন আরও সবুজ হয়ে উঠল। হালিমা অবাক হয়ে বললেন, এই শিশুর হাতে আছে আল্লাহর বরকত। সাধারণ শিশুর এমন ক্ষমতা হয় না। সাহাবাদের মধ্যে কেউ কেউ বলল, ভবিষ্যতে তিনি দুনিয়ার জন্য আলো নিয়ে আসবেন। উপাসনালয়ে নূরের ঝলকানি। একদিন নবীজি মসজিদে প্রবেশ করলেন। স্থানীয় মুসলিম শিশুরা খেলা করছিল। মুহূর্তেই মসজিদটি ভরে যায় অদ্ভুত নূর দিয়ে। মসজিদের দেয়ালগুলো ঝলমল করতে লাগল। সবাই অনুভব করল, নবীজির উপস্থিতি এক ধরনের আলোকবর্তিকা। কুরআনে আছে, ওয়া মা আরসালনাকা ইলা রাহমাতান লিল আলামিন, অর্থ, আমি আপনাকে পাঠাইনি শুধু সমগ্র জগতের জন্য রহমতস্বরূপ। ঈদে মিলাদুন্নবী উদযাপনের সময় অনেক উলিয়া, আলেম ও সাধকরা উপস্থিত থাকতেন।
সেই সময় ঘটে কিছু অলৌকিক ঘটনা। হজরত শাহ জালাল রাদিয়াল্লাহু আনহু ও মক্কার নূরের ঝলকানি। শাহ জালাল রাদিয়াল্লাহু আনহু একবার মিলাদে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। তিনি দোয়া পড়তে শুরু করলেন, আর হঠাৎ আকাশ থেকে অদ্ভুত আলো নেমে এলো। উপস্থিত লোকেরা অবাক হয়ে বলল, আকাশ থেকে এমন আলো কিভাবে এসেছে? শাহ জালাল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি এর প্রতি আন্তরিক ভালোবাসা আল্লাহর নূরকে আসমান থেকে পৃথিবীতে নিয়ে আসে। হজরত কাজী নাজিমুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু ও মধুর সুবাস। মিলাদ অনুষ্ঠানে হজরত কাজী নাজিমুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু দোয়া পাঠ করছিলেন। হঠাৎ ঘরে মধুর সুবাস ছড়িয়ে পড়ল। উপস্থিত লোকেরা আনন্দে বলল, ঘরের এই সুবাস কি নবীজি এর আশীর্বাদ? কেউ কেউ বলল, প্রদীপগুলো নিজে নিজে উজ্জ্বল হয়ে উঠেছে। হজরত রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, যে ব্যক্তি নবীজির প্রতি ভালোবাসা অনুভব করে, আল্লাহ তার হৃদয় প্রশান্তি দেয়। হজরত মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু ও অসুস্থদের আরাম। একবার মিলাদে হজরত মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু দোয়া করছিলেন। উপস্থিত কয়েকজন অসুস্থ লোকের ব্যথা হঠাৎ কমতে লাগল। তিনি তাদের স্পর্শ করলেই তারা আরাম পেতে লাগল। সাহাবারা বললেন, নবীজির প্রতি ভালোবাসা ও দোয়া মানুষের হৃদয়কে শান্তি দেয় এবং আল্লাহর নূর ছড়ায়। হজরত শাহ মুরাদ রাদিয়াল্লাহু আনহু ও আকাশ থেকে নূর। হজরত শাহ মুরাদ রাদিয়াল্লাহু আনহু মিলাদে দোয়া করছিলেন। হঠাৎ আকাশ থেকে ছোট ছোট নূরের কণা পড়তে লাগল। উপস্থিতরা বিস্ময় বলল, এ কি নবীজির প্রতি আল্লাহর নূর? তিনি বললেন, সবকিছু নবীজির প্রতি ভালোবাসা ও ঈমানের প্রতিফলন। এসব ঘটনা দেখিয়ে দেয়, যে ব্যক্তি হৃদয় দিয়ে নবীজি এর প্রতি ভালোবাসা ও মিলাদ পালন করে, আল্লাহ তার জীবনে শান্তি ও বরকত প্রদান করেন।